আমি নবী চলে যাচ্ছি, তবে শুনে রেখে দাও বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই কাবা ঘরের দরওয়াজার চাবিটা তোমার হাতে আছে। এই ওসমান শুনে রেখে দাও, এই কাবা ঘরের দরওয়াজার চাবিটা একদিন আমি রাসূলুল্লাহ আমার হাতে উঠে আসবে। উসমান বিন তালহা শুনলেন, আল্লাহ নবী গুটি গুটি পায়ে আমার নবী ফিরে চলে যাচ্ছেন। আল্লাহ নবী ফিরে যাচ্ছেন আর কাবার দিকে বারবার তাকাচ্ছেন। ও আবার ভাইয়ানেরা, উসমান বিন তালহার মনের মধ্যে একটা বিশ্বাস এসে গেল। উসমান বিন তালহা ওই সময় মনের মধ্যে এই চেতনা আসতে লাগলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ কথাটা বলে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ কথাটা বলে গেলেন, আমার হাতে চাবিটা মুহাম্মাদের হাতে উঠে আসবে। কেননা আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একজন সত্যবাদী। উসমান বিন তালহা এটা বিশ্বাস করলেন যে আমি ছোট্ট থেকে দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বার হয় না, তিনি কোনো মানুষকে ধোঁকা দেন না, তিনি কোনোদিন মিথ্যা বলেন না, তিনি কোনো মানুষকে কষ্ট দেয় না, তিনি আমানাতকে খিয়ানাত করেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভিতরে অনেক দয়া আছে, ওনার ভিতরে অনেক মায়া আছে, তিনি যে সত্যবাদী এতে কোনো সন্দেহ নয়। এবং তিনি যে কথাটা বলে থাকেন সে কথাটা কাজে পরিণত হয়ে যায়। তাই আমার হাতে চাবিটা যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যাবে সেদিন তো আমাকে ছাড়বে না। তাই ছুটে ছুটে আল্লাহ নবী দয়ার নবীর কাছে চলে গেলেন, আল্লাহ রাসূলকে ডাকতে লাগলেন, ইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ওই সময় আমার আপনার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ উসমান বিন তালহা কি ব্যাপার তুমি আমাকে আবার ডাকছো? বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বলতে চাই কাবার ভিতরে আপনি প্রবেশ করুন, তবে আপনি যে কাবার ভিতরে প্রবেশ করবেন এটা যেন আপনি কারোর সঙ্গে বলবেন না, আপনি চলে আসুন, চলে আসুন। উসমান বিন তালহা আল্লাহ নবীকে ডাকলেন, আমার আপনার নবী দয়ার নবী আমার ছুটে ছুটে আল্লাহ রাসূল কাবার সামনে হাজির হয়ে গেলেন। জোরে বলুন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। গোপনে বিলাল আনিল ঈমান, গোপনে বিলাল আনিল ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। এক মুনিবের
নিকট বিলাল গোলাম হয়ে থাকে চোখের আড়ালে বিলাল কুরআন পড়া শেখে বেতের আঘাতে সারা অঙ্গে বই রক্তের ঝর্ণা ধারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে গলি গলিতে টানে হযরত বেলালের দেহ নিয়ে উটের উজুড়ে গলায় ঝুলিয়ে করছে তামাশা ইহুদি নাসারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা আল্লাহুম্মা নবী দয়া নবী দো জানে বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে আল্লাহ নবী দয়া নবী আমার আল্লাহ পাকের যে কাবা শরীফ আছে ওই কাবা শরীফের ভিতরে আল্লাহ নবী দয়া নবী আমার কাবা শরীফের ভিতরে গিয়ে আমার আল্লাহ পাকে জিকির করবেন আমার আল্লাহ পাকের ইবাদত করবেন ওই কাবা শরীফের ভিতরে সেই সময় কুফারে কুরাইশেরা আবু জাহেলের দলবলেরা আল্লাহ নবীকে প্রবেশ করতে দিত না যে কাবা শরীফে আল্লাহ পাকের বান্দার অথবা বান্দিরা যাদের উপরে আল্লাহ পাক হজটাকে কবুল করেছেন ও আমার ভাইজানেরা যারা নিয়ত করেছেন ফরজ হজ করার জন্য তারা নিয়ত করে বার হয়েছেন অনেকে বার হবেন এমন করে বাবা तमाम পৃথিবী থেকে বাবা আল্লাহ পাকের খানায় কাবার মেহমান হওয়ার জন্য যাচ্ছে কিন্তু কাবা শরীফ এই কাবা শরীফের ভিতরে ও আমার ভাইজানেরা যে নবীর ওসিলায় কাবা পেয়েছি যে নবীর ওসিলায় কাবাকে আল্লাহ পাক কিবলা বানিয়েছেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার ভিতরে ঢুকতে পারেন না কাবার ভিতরে তো দূরের কথা কাবা চত্বরে আমার নবীকে দেখতে পেলে মক্কা যুবকেরা আবু জাহিলের নির্দেশে আবু লাহাবের নির্দেশে মক্কা যুবকেরা তরুণেরা তারা পাথর নিয়ে তারা প্রিয় নবী দয়া নবীর শরীর মোবারকের উপরে আঘাত করত আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে যেত আল্লাহ নবী দয়ার নবীকে আমার আল্লাহ পাক কি নবী করেছিলেন বাবা কি মায়ার নবী করেছিলেন কি দয়ার নবী করেছিলেন আমার আপনার নবী দয়ার নবী আমার মার খেলেন শরীর মোবারক দিয়ে রক্ত ঝরে যায় তথাপিও নবী আমার আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে থাকেন আল্লাহ এরা জানে না এরা অবশ আমাকে এরা চিনতে পারে না আল্লাহ আপনি এদের যেন ধ্বংস করে দেবেন না আল্লাহ আল্লাহ আপনি এদের যেন শেষ করে দেবেন না আল্লাহ আল্লাহ আপনি এদেরকে হিদায়াত দিন এরা যদি হিদায়াত না হয় আপনি এদের আর আওলাদ দিগকে হিদায়াত দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে আখিরি নবী করে পাঠিয়েছেন হে আল্লাহ আমি পৃথিবীর জমিনে বদলা নেওয়ার জন্য আসি নাই প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আমার উম্মত উম্মতিদের জন্য আমি এসেছি আমার উম্মত উম্মতিদের জন্যই আমি এসেছি আমার নবীর ওসিলায়
আল্লাহ পাকের খানায় কাবা, যে কাবাটা অটোমেটিক 24 ঘন্টা রাত দিন আল্লাহর কাবা তওয়াফ হয়। এই আল্লাহর কাবা আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই আল্লাহর কাবা তওয়াফ হবে। জোরে বলুন। কার ওসিলায়? নবীর ওসিলায়। আল্লাহ নবী দয়া নবী দো জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়া নবী আমার 1 তারিখে রাতের অন্ধকারে আল্লাহ নবী কাবার সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন কাবা চত্বরে কেউ নাই। আমার আপনার নবী লক্ষ্য করে দেখেন কাবা শরীফের দরওয়াজার সম্মুখে একটি যুবক দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দয়া নবী আমার ওই যুবকের সামনে চলে যান। ওই যুবকের সামনে গিয়ে বলতে থাকেন, এ উসমান বিন তালহা, এই উসমান বিন তালহা, আমি নবী, আমি রাসূলুল্লাহ, আমি কাবার সামনে এসেছি। উসমান বিন তালহা, এই কাবার ভিতরে তোমরা আমাকে প্রবেশ করতে দাও না, তাই আমি নবী রাতের অন্ধকারে এসেছি। উসমান বিন তালহা, তুমি যদি কাবা ঘরের দরজাটা যদি একটু খুলে দিতে, আমি কাবার ভিতরে প্রবেশ করে আমি জান করে আমার আল্লাহকে ডাকতাম। আমি সাজদায় পড়ে আমার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতাম। এই উসমান বিন তালহা, তুমি কাবা ঘরের দরজাটা যদি একটু খুলে দাও। উসমান বিন তালহা বলেছিলেন, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কাবার ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, কেননা আবু জাহিলের কঠোর নিষেধ আছে, আবু লাহাব উতবা সাইবাদের কঠোর নিষেধ আছে। শুধু তাই নয়, তুমি যদি কাবার সামনে আসো, এই কাবার সামনে আসাটাও নিষেধ আছে। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখান থেকে চলে যাও। যদি মক্কার মানুষেরা দেখতে পায়, আবু জাহিল যদি দেখতে পায়, তাহলে কিন্তু তোমার উপরে চরম অত্যাচার করবে। তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, আমাকে একটু কাবার ভিতরে প্রবেশ করতে দাও, আমি রাসূলুল্লাহ অত্যন্ত খুশি হয়ে যাব। এই উসমান, আমি তোমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। উসমান বিন তালহা বলেছিল, এই কাবা শরীফে প্রবেশ করার অধিকার তোমার নাই। কেন নাই? কাবার ভিতরে প্রবেশ করার অধিকার তোমার নাই। আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার বলেছিলেন, এই উসমান বিন তালহা, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, এই কাবার ভিতরে প্রবেশ করার অধিকার আমার নাই, এটা তুমি বলতে চাচ্ছ। আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক যদি সর্বপ্রথমে আমাকে যদি সৃষ্টি না করতেন, আল্লাহ পাক যদি আমার নূরকে সর্বপ্রথম যদি আল্লাহ সৃষ্টি না করতেন, এই উসমান বিন তালহা আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি হতো না। কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর কোনটা? আল্লাহ পাকের খানায় কাবা। এই কাবা শরীফ সর্বপ্রথম কে তৈরি করেছিলেন? এই কাবা শরীফ আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের নির্দেশে ওহীবার্তা ফারিস্তা হযরতে জিবরাইল সাল্লাম জান্নাত থেকে পাথর এনে আল্লাহ পাকের নির্দেশে তৈরি করেছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাবা শরীফ কার ঘর? আল্লাহ পাকের ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমার আপনার নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছিলেন, এ উসমান বিন তালহা, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে কাবার ভিতরে তুমি আমাকে প্রবেশ করতে দাও না। আমি নবী জানিয়ে দিলাম এই কাবা তৈরি হতো না, এই কাবা সৃষ্টি হতো না যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নূরকে যদি সর্বপ্রথম সৃষ্টি না করতেন। এই কাবা শরীফ তৈরি হয়েছে এই উসমান বিন তালহা, আমি রাসূলুল্লাহর নূরের ওসিলায় তৈরি হয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন যে সর্বপ্রথম আমার ঘর হলো খানায়ে কাবা। পৃথিবীর জমিনে এই কাবা শরীফ হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি তওয়াফ করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, ঠিক না ভুল? আমরা সেই আদম আলাইহিস সালামের আওলাদ। সেই কাবায় লক্ষ লক্ষ মানুষ